আজকে আমরা পরের পার্টে যাচ্ছি। এবারে 9.3 এই লেসনটা আমরা করব। এখানে করতে গেলে যে যে সূত্রগুলো আগে দরকার সেই সূত্রগুলো আগে আমি একটু আলোচনা করে নিচ্ছি। প্রথমে এখানে 1 নম্বর সূত্র, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা এই সূত্রটা ব্যবহার করতে পারি, আমরা অঙ্ক অনুযায়ী করব, অথবা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, অর্থাৎ এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে প্লাস। 1 নম্বর। 2 নম্বর সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র, 2a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান, খুব ইম্পর্টেন্ট সূত্র এটা, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। 2 নম্বর সূত্র। 3 নম্বরে লাগছে, এটাও খুব ভাইটাল সূত্র, 4ab a প্লাস বি হোল স্কয়ার প্লাস, না এখানে মাইনাস হবে, মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আর একটা সূত্র লাগবে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই 4টি সূত্র মোটামুটি এখানে এই অঙ্কগুলা করতে গেলে আমাদের লাগবে। এইবারে আমরা পরের অঙ্কটায় যাচ্ছি। বই থেকে একটা অঙ্ক আমি করে দিচ্ছি। 2 এর দাগে সির অঙ্কটি করছি। বই 2 এর দাগে সির অঙ্কটা করাচ্ছি, এখানে লক্ষ্য করো। 4√3 এর করণী নিরসক উৎপাদক হবে, এটা প্লাস থাকলে এটা মাইনাস, তাহলে এখানে আছে মাইনাস, এটা কি দিতে হবে, প্লাস 2 প্লাস √2, নিচে যা গুণ করবে উপরেও তাই গুণ করবে, 2 প্লাস √2। বোঝা গেল? যাই চিহ্ন আছে তাই চিহ্ন দেবে, মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলে, যা 30 লিখে দিলে, 4√3 মাইনাস √18, 18টাকে ভেঙে নেবে, 18টাকে এখানে ভেঙে নাও, দেখো ভাঙলে কত হলো, 3টা বাইরে বেরাবে, √2, তাহলে কত হবে, দুটো 3 আছে, একটা রুটের বাইরে বেরিয়ে যাবে, তাহলে হবে 3√2, তাহলে 3√2 এখানে আছে, তাহলে এর আমরা করণীয় রসক উৎপাদক কি ব্যবহার করব, 4√3 প্লাস 3√2, তাহলে নিচে 4√2 প্লাস 3√2 গুণ করেছি, তাহলে উপরেও তাই করব, যা নিচে গুণ করবো উপরেও তাই। আচ্ছা, যাই চিহ্ন আছে তাই চিহ্ন দেবে। এইবারে কি করবে, এখানে 18, এটা ভেঙে নাও, এখানে আমি ভেঙেছি, তাহলে 18 কত হবে, 3√2, এখানে হলো 3 মাইনাস 12, 4 3 12, তাহলে 2 2 4, 2 বেরাবে, 2√3। বোঝা গেল যে 12, এখানে করে দেখে দিচ্ছি 12, তাহলে কত হচ্ছে দেখো, 2 6 12, 2 3 6, তাহলে এই 2 বেরালো বাইরে, রুটের বাইরে কে বেরালো, 2, তাহলে 2√3, এটা 2√3 দিলাম, তাহলে এখানে আমরা কি গুণ করব, এটা মুছেছি, তাহলে হয়তো 2 3 প্লাস 2√3
এইখানেও হবে 3 প্লাস 2√3 হলো। এবার এটা গুণ করতে হবে, আমরা একটু চালাকি করবো, শুধুমাত্র রুটটা গুণ করবো, যেটা গুণিতকটা ওটা বাইরে রাখো, তাহলে কি দাঁড়ালো 4 তার বাইরে থেকে গেল, শুধু করণীটা গুণ করলাম, তাহলে কত হবে 2√3 প্লাস √6। এইবার এখানে কোন সূত্র খাচ্ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি সূত্র হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বোঝা গেল। একই ক্রমে কি চলবে, এটা ঠিক একই রকম। এখানে এই 30টা আমি এখন গুণ করব না, এটা আমার যদি পরে না কাটে তখন আমি গুণ করব, আগে গুণ করব না, আগে রাখি বাইরে। তাহলে কি হলো 4√3 প্লাস 3√2, একই রকম সূত্র, a প্লাস বি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, একই রকম এটা। থ্রিটা থাকলো, বাকিটা গুণ করলাম, √2টা গুণ করলাম, 3√2 প্লাস 2√6 থাকলো, এটা গুণ করলাম a স্কয়ার মাইনাস বি স্কয়ার। পরের লাইন, উপরের আমার এখন কোনো কাজ নেই, পরে করব, আগে যা আছে তা দেখে দেখে চলে যান। এবার দেখো 2 2 4, তাহলে এটা 4 বিযুক্ত স্কয়ার করলে রুটটা উঠে গেল, তাহলে 2 থাকলো, যাই চিহ্ন আছে তাই চিহ্ন থাকলো, এখানে 30 যা আছে তাই চিহ্ন থাকলো, যা আছে যেরকম আছে উপরে তাই তুলে গেলাম। এরপরে এইটা একটা বোঝার জায়গা আছে, 4√3, দেখো এখানে 4√3 ইন্টু 4√3, তাহলে কত হলো 4 4 16, 16 থেকে এটা 3 করণী করণী করা হলো 3, তাহলে 4 4 16, আর এখান থেকে বেরালো 3, 16 3 48, তাহলে কত বেরালো 48, বোঝা গেল। এখানে 4√3 এখানে 4√, তাহলে এটা তো করণী নেই, তাই এটা 4 4 কত হলো 16, আর এটা √3 এখানে √3, দুটো গুণ হতে কি হলো শুধু 3। একই ক্রমে এটা হবে 3√2 ইন্টু 3√2, তাহলে 3 3 9, তাহলে 3 3 9, আর এখানে 2, 9 2 18, আচ্ছা মাইনাস, এটা আমরা সেরকম থাকলো 3√2 প্লাস 2√6, 3 3 9 বিযুক্ত 2 2 4, 4 3 একই ক্রমে 12। এখানে 4 থাকলো, 2√3 প্লাস √6, এবার 4 থেকে 2 মাইনাস হলে কত হলো শুধু 2, মাইনাস 30 তার বাইরে থেকে গেল, 4√3 প্লাস 3√2 পরে যা আছে তাই থেকে গেল, 48 থেকে 18 বাদ দিলে 30, এইটা আমার লাভ হলো। এবারে 30 30 আমি কেটে দিতে পারবো, যদি গুণ করে দিতাম তাহলে সমস্যা হতো। এবারে এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে -3 বেরাবে, এখান থেকে 9 মাইনাস 12, তাহলে 12 এর মান বেশি, তাহলে এখানে কত বেরাবে -3, এই -3টা এই মাইনাসটা নিয়ে এসে এখানে গুণ করে দাও, তাহলে কত হয়ে গেল, এটা মাইনাসে মাইনাসে প্লাস, বোঝা গেল। এখানে -3 ছিল, সেই -3টা এসে এখানে গুণ হয়ে গেল, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল প্লাস, তাহলে এখানে 3 3√2
প্লাস 2√6, এখানে -3 হবে, কিন্তু সেই মাইনাসটা এখানে গুণ করছি, তাই এখানে শুধু 3 লিখলাম। 3 3 কেটে গেল, 30 30 কেটে গেল, 2 2 কেটে গেল, 2 দিয়ে 4। এবারে নিচে আর কেউ নেই, আমার দেওয়ার দরকার নেই। 2টা এর সঙ্গে এবারে গুণ হবে, 4√3 প্লাস 2√6। এখানে একটা ভাবার দরকার আছে, মাইনাস চিহ্ন গুণ হলে সব চিহ্ন পাল্টে যাবে। তাহলে এখানে কি কি হবে, এই মাইনাস চিহ্নটা গুণ হচ্ছে, তাহলে 4√3 মাইনাস 3√2। এখানে প্লাস চিহ্ন গুণ হলে কোনো চিহ্ন পাল্টাবে না, তাহলে প্লাস 3√2 প্লাস 2√6। বোঝা গেল? এইবার দেখো, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাস কেটে গেল, এটা মাইনাস এটা প্লাস কেটে গেল। এবার যোগ, করণীর যোগ, গুণিতকে গুণিতকে যোগ হবে, সদিশ করণী, এখানে √6 আছে, এখানেও √6, অর্থাৎ এটা সদিশ করণী। তাহলে 2 আর 2 মিলে হলো কত, 4√6। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, 4√6 এটা হলো অ্যান্সার। এবারে আমি 6 দাগের এর 3 অঙ্কটা করছি। তার আগে আমাকে একটু তথ্য বিশ্লেষণ করে নিতে হলো। কি করলাম, a প্লাস বি এর মান দেওয়া আছে, বির মানও দেওয়া আছে, তাহলে আমি a প্লাস বি করব। a প্লাস বি করতে গেলে প্রথমে এটা আমি ভগ্নাংশে যোগ করে নিই। তাহলে কি দাঁড়াচ্ছে, √5 - 1 ইন্টু √5 প্লাস 1। এবার দেখো, এটা এখানে আছে, এটা বন্ধ করে দাও, বাকি থাকলো কোনটা, √5 প্লাস 1। তাহলে √5 প্লাস 1 যখন লবে গিয়ে গুণ হবে, তখন হয়ে যাচ্ছে কত, √5 প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস, এবারে এইটা 5 - 1 আছে, √5 - 1, এটা একটা বন্ধ করলাম, বাকি থাকলো এটা, এটা গিয়ে যখন উপরে গুণ হলো, তখন এটা কি হয়ে গেল, √5 - 1 এর হোল স্কয়ার। এবারে লক্ষ্য করবে, এখানে একটা সূত্র একটু আগে আমি বলে গেছি, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান, কি সূত্র বলেছি, 2a স্কয়ার বি স্কয়ার। তাহলে কি দাঁড়াবে, 2a স্কয়ার, a স্কয়ার মানে কত 5, এখানে a মানে কত 5, তাহলে a স্কয়ার মাইনাস a প্লাস বি স্কয়ার। 2a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমি পুরোটা না ভেঙে এটা সংক্ষিপ্ত হবে, এই সূত্রটাকে পুট করলাম। এবার এটা নিচেরটা কি দাঁড়ালো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে কি দাঁড়ালো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। বোঝা গেল? এরপরে দেখো একদম সহজ, √5 স্কয়ার আছে, তাহলে √5 মানে স্কয়ার করলে রুটটা উঠে গেল, তাহলে থাকলো কত, 5 প্লাস 1, দ্বিতীয় বন্ধনী শেষ। এখানে হবে কত, 5 মাইনাস 1 সমান 2 ইন্টু 6/4 হলো। 5 থেকে 5 4 কাটাকাটি, 2 2 এ 4, 2 3 এ 6। অতএব আমরা কি পেলাম, a প্লাস বি ইজিক্যাল টু 3। তথ্য বিশ্লেষণে পেলাম। আর যেহেতু এর মান যা আছে, বির মান ঠিক তার উল্টোটা আছে, তাহলে এটা গুণ করলে কি পাবো, এ বি। আরেকটা বার করে নেবো, এ বি সমান, এ মানে কত দেওয়া আছে, √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1 ইন্টু এ ইন্টু বি। তাহলে কি পাবো, ব্র্যাকেটের মধ্যে রাখবো, দিলে কাটাকাটি করতে পারবো, √5 মাইনাস 1 √5 প্লাস 1 এটা দাও, উপর নিচ আছে, অতএব এ বি সমান 1। এইবারে এটা তথ্য বিশ্লেষণ হলো। এবারে আমরা 3 দাগের অঙ্কটা তুলছি।
তথ্য বিশ্লেষণ এটা হলো। এবারে আমরা 3-এর দাগের অঙ্কটা করছি। তাহলে আমরা কি পেলাম? a প্লাস b ইজিক্যাল টু 3 আর ab ইজিক্যাল টু 1। ব্যাস। তাহলে আমি মনে রাখবো কত কত, ab a প্লাস b ইজিক্যাল টু 3 পেয়েছি, আর ab সমান কত পেয়েছি? 1। এই অঙ্কগুলা সবগুলারই এই তথ্য বিশ্লেষণটা কাজে লাগবে। এবারে আমি 3-এর দাগে একটু কঠিন দেখে করে দিচ্ছি। 3a স্কয়ার প্লাস 5ab প্লাস 3b স্কয়ার বাই 3a স্কয়ার মাইনাস কি আছে 5ab প্লাস 3b স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এই দুটোকে পাশে পাশে নিয়ে চলে এসো। 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার পাশে পাশে নিয়ে এলাম, প্লাস 5ab একটু সাজিয়ে লিখলাম। আর এটা কত হলো? 3a স্কয়ার প্লাস 3b স্কয়ার মাইনাস 5ab। এই দুটো থেকে 3 কমন নিয়ে নিলাম, কি থাকলো? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস প্লাস 5ab। এটা থেকে একইভাবে 3 কমন নিলাম, কি থাকলো? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 5ab। ব্যাস, এখানে আমি সূত্রটা 3টা কমনে রাখলাম, দিয়ে সূত্রটা পুট করলাম। a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা এর মধ্যে এই 3টা কিন্তু এটার সঙ্গে গুণ, এটার সঙ্গে গুণ না। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ার। আমরা a মাইনাস b হোল স্কয়ার করতে পারি, কিন্তু যেহেতু আমি মানটা বার করেছি a প্লাস b হোল স্কয়ার, তাই আমি এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা পুট করলাম। এটা a মাইনাস b হোল স্কয়ারও করা যেতে পারতো, কিন্তু আমি মান বার করিনি তাই করবো না। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 5ab। এবার একই ক্রমে করব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab মাইনাস 5ab। ঠিক আছে, এরপরে স্টেপ। এবার দেখো এইখানে আমি 3টা মানটা একদম বসি। 3টা বাইরে থাকলো, দাগ দিলাম, 3 বাইরে থাকলো, দ্বিতীয় বন্ধনী a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b মান কত পেয়েছি? 3। তাহলে 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু 1, এখানে প্লাস 5ab, তাহলে 5 ইন্টু 1। ব্যাস, একইভাবে এটাই মানটা আমি বসে নিচ্ছি। 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 দ্বিতীয় বন্ধনী ক্লোজ মাইনাস 5 ইন্টু 1। দেখো 3 3 9, 9 থেকে 2 বাদ গেল, তাহলে কত হলো? 7। 3 3 9, 9 থেকে 2 বাদ গেল 7, তাহলে 3 গুণিতক 7 যুক্ত 5 হলো। এটা একইভাবে 3 গুণিতক 7, এখানে মাইনাস সাইন আছে, এটা যা ক্যালকুলেশন হলো, উপরটা যা ক্যালকুলেশন হলো, নিচেরটাও তাই ক্যালকুলেশন হলো, তাহলে হলো কত? 5। এবারে গুণের কাজ আগে করে দাও। 7 3 21, 21 সঙ্গে 5 যোগ হলো 26। এটা 7 3 21, 21 থেকে
5 বাদ যাবে, তাহলে 21 থেকে 5 বাদ গেলে কত হলো? 16 হলো। কাটাকাটি 13 2 26 8, তাহলে কত হলো? 13/8। এটাকে পূর্ণ করতে পারো বা এরকম রাখলে হবে। তাহলে এটার মান কত বেরালো? 13/8। অথবা এটা পূর্ণ করে দিতে পারো, 8 একে 8, 9 10 11 12 13, তাহলে 1 পূর্ণ 5 8 হলো। এইবারে আর বাকি অঙ্কগুলা তোমরা করবে। এইবারে দেখো উদাহরণের 161 পৃষ্ঠা 38 দাগের উদাহরণ যা, 162 পৃষ্ঠা 9 দাগের কোষে দেখি 9 দাগে যে আছে সেটাও তা। এইগুলি করবে এবং ছোট প্রশ্নগুলা করবে, এবং এগুলা বাকিগুলো আমি খাতায় পাঠিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তোমরা সেগুলা করে আমাকে আবার ফরওয়ার্ড করবে, কে কিরকম করলে আমাকে সেগুলা দেখাবে। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের এখানে শেষ হচ্ছে।